হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে পবিত্র ঈদুল আজহার দিন। তো আমি, আমার ছোট ভাই, আমার বন্ধু রাজু, আমার ফুফাতো ভাই সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেলাম ইসবিলি ঈদগাহ মাঠে। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো প্রবাসীতে ঈদ বলতে কিছুই নেই, যেহেতু ছোট ভাই বন্ধু ফুফাতো আছে, তাই তাদের মাঝে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করলাম। সব অভাবটির মধ্যে একটি প্রাপ্তি, দেশের মতো খোলা মাঠে নামাজ পড়তে পারছি জামাতের সাথে। তো ঈদের নামাজের জামাত ছিল 5টা 5 মিনিটে। তো জামাত শেষ করে আমরা ফুফাতো সাথে গোলাগুলি পর্ব শেষ করে নিলাম। তারপর আসছে আমার বন্ধু রাজু, তারপর আমার বন্ধু রাজুর সাথে গোলাগুলি করলাম। ঈদের সময় গোলাগুলি করে ঈদ মোবারক জানানো ঈদে বাঙালিদের একটি ঐতিহ্য। তারপর আসলে আমার ছোট ভাই, তারপর আমার ছোট ভাইয়ের সাথে গোলাগুলি পর্ব শেষ করে নিলাম। তো আমরা যে জায়গার মধ্যে নামাজ পড়তে গেছিলাম এটা ছিল ইসবিলিয়া মসজিদের পাশে বড় একটি মাঠ আছে। এই জায়গার মধ্যে অনেক বড় জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজের। তো ওই জায়গার মধ্যে কুইতির সামনে এমন সবুজ একটা মাঠ আছে। মাঠের মধ্যে 2টা ফুটবল ছিল। তো আমি, আমার ফুফাতো ভাই, আমার বন্ধু রাজু বলতে চলে একটু ফুটবল খেলি। তো শুরু করে দিলাম ফুটবল খেলা। ফুটবল খেলতেছিলাম, মনে হচ্ছে যেন এটা আমার নিজের বাড়ির মধ্যে খেলতেছি, নিজের বাড়ির মাঠের মধ্যে খেলতেছি। অনেক আনন্দ হইতেছিল। তো আমার ফুফাতো বলতে একটু শুনে দাঁড়াস না, তো কাঁচা খেলতে হলে কেমন হইব, একটু পাঁচ খেলি তো আনন্দ হইব। তো যে কথা সেই কাজ। তো আমরা একটু পাঁচ খেলতেছিলাম। তো যে ভুল করে তাদের ভুল দুইটা আমরা অনেক হাসি করতেছিলাম। তো সবচেয়ে বেশি ভুল করতেছিলাম আমার বন্ধু রাজু। তারপরে বল গেলেই সেজন্য মিস হয়ে যায়, বল নিয়ে দিয়ে এক টান মারে যদি শট। তো কুরবানির দিন বুঝলি তো আমরা সকালে নামাজ পড়ে বন্ধুদের সাথে একটু মজা করতেছি, ফুটবল খেলতেছি। কিন্তু দেশে থাকলে আজ হয়তো গরু কুরবানি দিতাম, মা বাবা ভাই বোনের সাথে ঈদ আনন্দ করতাম। কিন্তু প্রবাসীদের ঈদ দেখুন, আমরা যেন এক এতিমের মতো ফুটবল খেলতেছি প্রবাসের মাঠে। আমরা যে বিদেশে থাকি, আমার কাছে সবচেয়ে হাস্যকর বিষয় কি মনে হয় জানেন? আমরা বিদেশে থাকি অনেক পরিশ্রম করে টাকা কামাই দেশে পাঠাই, মা বাবা লাখ টাকা গরু কুরবানি দেয়। কিন্তু আমাদের প্রফিল যারা কুইতে আছে তারা মনে করি আমরা বাঙালি মিসকিন। কিন্তু তারা তো জানে না বাঙালির কাছে কত ঠেয়া, বাঙালি কত ধান্দা করে। তো আমরা ফুটবল খেলতেছি, ফুটবল খেলার মধ্যে অনেক মজা করলাম। ফুটবল খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। তো এতক্ষণ খেলাধুলা করলাম, ঈদের নামাজ পড়লাম। সকাল 5টা 5-এ ঈদের জামাত ছিল। তো প্রায় 4টা বাজে ঘুম থেকে উঠা গোসল করে রেডি হয়ে নামাজ আসলাম। কিন্তু দেশে থাকলে হয়তো নামাজ টামাজ পড়া গরু টুরু কাইটটা বন্ধু বান্ধব করতাম যাইতাম। প্রবাস সময় সবচেয়ে বিরক্তকর জিনিস কি জানেন? নামাজ টামাজ পড়া এখন বাজে প্রায় 6টা, কিন্তু এখন বাসায় গিয়া সারাদিন ঘুমাবো। এই হলো বিদেশ। কোনো আনন্দ নাই, মজা নাই, কোনো কিছু নেই। সকালটা একটু মজার কাছে এই ছোট ভাইগুলা বন্ধুগুলা অনেক আনন্দের কাছে এই সকালটা। আর এই প্রবাসের মাটিতে যারা আছেন তাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে, যাদের মা বাবা আছে তারা অবশ্যই মা বাবার যত্ন নেবেন। আমি হতভাগা প্রবাসী, যার কিনা মা নাই। মা মারা গেছে প্রায় 2 বছর উপর হইতেছে। এখন বুঝতেছে যে মা না থাকার যে কি কষ্ট। এই ঈদের দিন মনে হইতেছে না, মারে খুব মনে পড়তেছে। তো অবশ্যই সবাই সবার মার যত্ন নেবেন। মা হারাইলে বুঝবেন যে মা কি জিনিস ছিল। তো এই আর কি প্রবাসীদের ঈদের সকাল, প্রবাসীদের ঈদের দিন এমনি কাটে। তো যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং অবশ্যই আমার আরেক ফাদার ব্লগ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বড় দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ঠান্ডা কফিল মগু ঠান্ডা কফিল সাক্কা।